আসসালামু আলাইকুম। সরোয়া ওয়াদি উদ্যানের রাজীব শাহ মসজিদ, যেটা আল্লাহ তাআলা চেয়েছেন বলেই ওই রাজীব শাহকে হেদায়েত দিয়ে রাজীব শাহর মাধ্যমেই ওই জায়গাতে মসজিদটা স্থাপিত করেছে। যেখানে অনেক মালখোরের আড্ডা ছিল, সেখানে ওই মসজিদটা ওই রাজীব শাহ স্থাপিত করেছে। কারণ সে ভেবেছে যদি আমি এই জায়গাতে মসজিদটা দিই তাহলে হয়তো এখান থেকে যত নেশাখোর আছে, মালখোর আছে, তারা সবাই এখান থেকে সরে যাবে, এখানে নামাজ আদায় হবে, এখানে একটা পাক পবিত্র কাজ হবে। তো এটাকে দেখে নাকি অনেকজনের জ্বলছে। আবার ওখানে যারা ভারপ্রাপ্ত, যারা কাজে এবং ডিউটিতে আছে, যারা নিয়োজিত আছেন ওখানে, তারা নাকি 72 ঘন্টা আলটিমেটাম দিয়েছে এই মসজিদটাকে ওখান থেকে ওঠানোর জন্য। আমি বলি কি, তোমাদের কি পিছনে খুঁজলি হচ্ছে? হ্যাঁ, কি সমস্যা? ওই সরোয়া ওয়াদি উদ্যানে যদি মন্দির থাকতে পারে, মসজিদ কেন থাকতে পারবে না? হ্যাঁ, 95% মুসলমান কান্ট্রিতে মসজিদ কেন থাকবে না? ওটা সরকারি জমিন না, ওটা আল্লাহ তাআলার জমিন। আমরা যে বলি যে এটা সরকারি জমিন, সরকারি জমিন, সরকারের কি বাপের জমিন? সরকারকে নিজের হাতে করে নিয়ে সেই জমিনটা ওখানে বসিয়েছে? ওই আল্লাহ তাআলা দিয়েছেন, ওই আল্লাহ তাআলা। এটা হচ্ছে আল্লাহর জমিন। আল্লাহর জমিনে আল্লাহর ঘর হবে, হবে, হবে। এতে বাধা দেওয়া তোমরা কারা? হ্যাঁ, আর ওই মসজিদ যদি ওখান থেকে সরাতে হয় তাহলে সরিয়া ওদি উদ্যানের তোমাদেরও যে মন্দির আছে ওই মন্দিরও সরাতে হবে। মন্দির নিয়ে আমার কিন্তু কোনো মাথা ব্যথা নেই, কিন্তু আমাদের আল্লাহর ঘর মসজিদ যদি সরাতে হয় তাহলে মন্দিরও সরাতে হবে। সবাইকে একমত? যদি একমত হন এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন, যেন এই ভিডিওটা ওই সরকারের কান পর্যন্ত যায়। ধন্যবাদ।